ভিউয়ার্স, আমার ইউটিউব চ্যানেল বুদ্ধিস্টের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম। আমরা আজকে আমাদের সাংগঠনিক এবং বান্দরবনের বিভিন্ন ঐতিহ্যবাহী টুরিস্ট স্পটগুলো দেখার জন্য আমরা বান্দরবনের দিকে রওনা হবে একটু পরে। আমার সাথে আছে আমার প্রিয় দিদি সাগরিকা দিদি। আমাদের আরও সদস্য আছে, আমরা এক এক করে সবাইকে আমার ক্যামেরা ফ্রেম বন্দি করব। আমাদের সাথে যোগ হয়ে গেছে, আমরা আস্তে আস্তে এখন রওনা করব। আমি আমার প্রিয় দিদি দুজন আমরা একসাথে রওনা হচ্ছি। আমরা এই গাড়ি করে রওনা দিচ্ছি। এই গাড়ির নাম্বারটাও আমাদের ড্রাইভার সাহেব। নামটা কি? আমার নাম মোহাম্মদ কামরুল হাসান। কামরুল হোসেন। বাড়ি কোন জায়গায়? বাড়ি হোম ডিস্ট্রিক্ট কুমিল্লায়, থাকি আমি বর্তমান চট্টগ্রামে আছি। চট্টগ্রাম কোন জায়গায়? চকবাজার। চকবাজারে থাকে। এখানে ছোট থেকে অনেক বড় হয়েছে আমি। আর ছোট থেকে আমাদের বড় হয়েছে। এখন আমাদের সাথে আজকে সারা দিন থাকবে ইনশাআল্লাহ। বান্দরবনে আমরা মিটিং করব এবং আমাদের বিভিন্ন দর্শনীয় স্থানগুলো আমরা দেখবো। আমাদের সাথে আমাদের প্রিয় ড্রাইভারটা আমাদের সাথে থাকবে ইনশাআল্লাহ। আমাদের তাপস মামা আর আমার ঢাকার প্রতিনিধি অলরেডি চলে আসছে। ঢাকার সভাপতি চলে আসছে। নমস্কার। থ্যাংক ইউ। আমরা আশা করি রওনা হব। আমরা যেতে যেতে ঢাকা থেকে বান্দরবন দর্শনীয় স্থানগুলোতে কীভাবে যাওয়ার উপায় এবং চট্টগ্রাম থেকে বান্দরবনে কীভাবে যাওয়া যায় তা নিয়ে একটু বিস্তারিত আলাপ করছি এখানে। আশা করি আমাদের প্রথমেই বান্দরবন যাওয়ার জন্য ঢাকা থেকে যারা আসবে সরাসরি শুধুমাত্র বাস আছে, তবে চট্টগ্রাম থেকে সরাসরি যাওয়া যায়, লোকাল বাস আছে, অথবা যার যেভাবে যেতে ইচ্ছা হয় তারপর চট্টগ্রাম লোকাল বান্দরবন থেকে দর্শনীয় স্থানগুলো কিভাবে আমরা ভ্রমণ করব তা একের পর এক জানাবো, এবং কোন কোন দর্শনীয় স্থানগুলো বান্দরবনে গেলে অনেক ভালো লাগবে তা আমরা জানাবো। ভিউয়ার্স, বান্দরবনে 10টি দর্শনীয় স্থান আছে। সেই 10টি দর্শনীয় স্থানে সবাই আগে যেতে চায় নীলাচল সদরে অবস্থিত, তারপর নীলগিরি, থানচি, তারপর চিম্বুক পাহাড়, থানচি, শৈলপ্রপাত ঝর্ণা, থানচি, বগা লেক, রুমা, স্বর্ণ মন্দির বান্দরবন সদরে, তারপরে আছে তিন্দু, থানচি, তারপরে কেওকারাং, রুমা, তারপরে আছে জাদিপাই জলপ্রপাত কাউরুমাতে, তারপর নাফামুখ রোমাক্রি। এটা উচ্চারণ করতে হয়তো একটু আমাদের কষ্ট হচ্ছে, তাদের আদিবাসীদের সেজন্য। তারপর ঢাকা থেকে বান্দরবনের শীর্ষস্থানগুলোতে এই দেশ এবং ওই দর্শনার্থীতে ওই 10টি দর্শনে 10টি এই যেখানে যাবেন সেখানে কি জন্য বিখ্যাত এবং কেন ভালো লাগবে ওই নিয়ে আপনাদের সাথে আমরা যেতে যেতে আলাপ করব। প্রথমে নীলাচল। নীলাচল বান্দরবন প্রধান শহর থেকে প্রায় 7 কিলোমিটার দূরে, টাইগার পাড়ায় সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 2000 নীলাচলের বাইরে ছিন্ন ভিন্ন পাহাড় ধারা সজ্জিত হলেও ভেতরটা খুব প্রশান্ত, ঘোরাঘুরি রাস্তা, কোথাও পাহাড়ি পাড়া, আর তার সঙ্গে রূপালী নদী, যেন শিল্পীর আঁকা ছবি। আকাশী নীলাচল থেকে কক্সবাজার সমুদ্র শহর ছেড়ে চট্টগ্রাম পথে প্রায় 3 কিলোমিটার হেঁটে বাঁ দিকে ছোট্ট রাস্তাটি নীলাচলের পথ। এই প্রায় 2 কিলোমিটার পাহাড়ে, তারপর
নীলগিরি থানচি। সমুদ্র পৃষ্ঠপোষণ থেকে প্রায় 4000 ফুট উপরে অবস্থিত নীলগিরি বাংলাদেশের অন্যতম একটি উচ্চ শৃঙ্গ। পুরো এলাকাটি মেঘে ঢাকা থাকার কারণে দর্শনার্থীরা নীলগিরিকে মেঘের দেশ থাকেন। নীলগিরি সূর্যোদয়ের মুহূর্তটি শীতকালে এটি যে কোনো পর্যটককে চমক দিতে পারে। মনোরম হেলিপ্যাড নীলগিরি সবচেয়ে আকর্ষণীয় জায়গাগুলোর একটি। পর্যটন এলাকাটি রক্ষণাবেক্ষণে নিযুক্ত আছেন সেনাবাহিনী। তারপর চিম্বুক বান্দরবান জেলা থেকে প্রায় 25 কিলোমিটার দূরে অবস্থিত। এটি বাংলাদেশের তৃতীয় বৃহত্তম চাঁদের গাড়ি দিয়ে ভ্রমণের সময় এর চারপাশে নয়নাভিরাম প্রাকৃতিক দৃশ্য দেখে যায়। দর্শনার্থীরা যখন এই জায়গা থেকে নিচের দিকে তাকায় তারা মেঘের ভেলা দেখে অবাক হয়ে যায়। বান্দরবান শহর থেকে পৌঁছতে প্রায় 1.5 ঘন্টা সময় লাগে। সেক্ষেত্রে মনে রাখতে হবে বিকাল 4টার পর চিম্বুক থানচি রুটে কোনো যানবাহন চলবে না। তাই চিম্বুক পাহাড়ে যেতে হলে সেইভাবে চিন্তা করে যেতে হবে। সাধারণত পর্যটকরা চিম্বুক, নীলগিরি, মিলনছড়ি এবং শৈলপ্রপাত ঝর্ণা একসঙ্গে দেখার জন্য গাড়ি ভাড়া করে। আপনারা যদি চান তাহলে যেতে যেতে আমরা সবাই মিলে একটু মধ্যাহ্ন বিরতির শেষে আবার রওনা হলাম। তারপর আপনারা যেতে পারেন শৈলপ্রপাত ঝর্ণা, তাও থানচি। মিলনছড়ি থেকে এই জলপ্রপাতটি থানচি থানা থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে। অত্যন্ত ঠান্ডা এবং স্বচ্ছ পানিতে প্রচুর পাথর দেখা যায়। ঝর্ণাটি স্থানীয়দের জন্য বিশুদ্ধ পানির একটি বড় উৎস। জলপ্রপাতের বাইরে একটি বাজারও রয়েছে যেখানে পর্যটকরা তাঁত পণ্য এবং স্থানীয় খাদ্য সামগ্রী কিনতে পারে। এখান থেকে স্থানীয় জনগোষ্ঠীর সামগ্রী জীবন গভীরভাবে অবলোকন করা যায়। বান্দরবানের অন্যতম আকর্ষণ চিম্বুক পাহাড়, নীলগিরি পথের মাঝেই পড়ে শৈলপ্রপাত। তাই নীলগিরি ভ্রমণের গাড়ি মাঝ পথে থামিয়ে এই ঝর্ণা দেখতে যায়। এরপরে বগালে ফিরলাম। বিস্ময়কর এই নীল পানির সৌন্দর্য দেখতে প্রতি বছর প্রচুর পর্যটক এখানে আসে। বর্ষাকালে রাস্তার বেহাল দশার কারণে বগালেকে যাওয়ার বেশ কষ্টকর হয়ে যায়। তাই শীতের মৌসুমে পর্যটকরা ক্যাম্প ফায়ার করতে তাই নিঃসন্দেহে একটি দারুণ স্মৃতি। বান্দরবান থেকে রুমা বাজার দূরত্ব 48 কিলোমিটার, আর রুমা বাজার থেকে বগালেক পর্যন্ত 17 কিলোমিটার পথ। বর্ষার সময় গাড়ি সরাসরি বগালেক পর্যন্ত যায় না, তাই পর্যটকরা বগালেক পর্যন্ত হেঁটে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে হয়। সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে আরেকটি শুধু বাংলাদেশে না তথা বিশ্বব্যাপী স্বর্ণ মন্দির বান্দরবান সদরে। এই বৌদ্ধ মন্দিরটির আসল নাম বৌদ্ধ ধাতু জাদি মন্দির, যেটি বান্দরবানের সেরা দর্শনীয় স্থানসমূহের একটি। মায়ানমারের কারিগরদের কাঠের তৈরি এই অনন্য মন্দিরের বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রয়েছে। মন্দিরটি সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 600 ফুট উচ্চতায় অবস্থিত। এই স্বর্ণ মন্দিরে যেতে হলে অবশ্যই সকাল 8:30 থেকে বেলা 11টার মধ্যে যেতে হবে। আর সকালে যেতে না চাইলে দুপুরে 1:30 থেকে সন্ধ্যা 6টার মধ্যে 20 টাকা প্রবেশ ফি দিয়ে স্থাপত্য এবং চারপাশে বাংলাদেশের নায়াগ্রা হিন্দুর পাশ দিয়ে পাহাড়ি নদী সাঙ্গু, পাহাড়, মেঘ, নদী, জলপ্রপাত, রহস্য, রোমাঞ্চ
সবই এখানে পাওয়া যায়। তাই হিন্দু অ্যাডভেঞ্চার প্রিয় ভ্রমণকারীদের জন্য অন্যতম প্রিয় আকর্ষণ। বান্দরবান থেকে খামচি উপজেলা দূরত্ব প্রায় ৭৯ কিলোমিটার। বান্দরবান থেকে খামচি যাওয়ার পথে নিরঞ্চলি, চিম্বু, নীলগিরি। এই দীর্ঘ পথে চারপাশে সুন্দর প্রাকৃতিক দেখতে দেখতে চোখ না মন দুটো ছোট ইঞ্জিনের নৌকা ভাড়া করে খামচি থেকে পৌঁছানো যায়। যাত্রাপথে সাঙ্গনারী উন্মুক্ত খুবই ভালো লাগে। এরপরে সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় ৩,১৭২ ফুট উঁচু। এখনো ছোট বড় পাহাড় পার্বত্যের প্রাকৃতিক সৌন্দর্যে বিশ্বজিৎ অনুষ্ঠানের আগে প্ল্যানিং দিয়ে অপরূপ সৌন্দর্য, শীতল জেলা কমিটির উপদেষ্টা পরিষদ ইয়ান ওরা আশ্বস্ত না, তারপরেও তাপস যাওয়ার পথে মাঝে পড়বে দার্জিলিং পাড়া নামে একটি ক্ষুদ্র নিগোষ্ঠীর গ্রাম। অনেক পর্যটক এই যাত্রা দেখে তাদের এরপরে জাদিপাই জলপ্রপাত কারণ পাহাড় থেকে মাত্র ১.৫ কিলোমিটার পথ জাদিপাই জলপ্রপাত ৩,০৬৫ ফুট উচ্চতায় অবস্থিত। বান্দরবানের সর্বোচ্চ গ্রাম পাশিং পাড়া অতিক্রম করে জাদিপাই পাড়া পথে উঠে গেছে। পাশিং পাড়ায় উপর থেকে জাদিপাই পাড়া থেকে তাকালে মনে হবে সবুজের কোলে ঘুমিয়ে থাকা ছোট্ট বর্ষায় রাস্তা। বর্ষা পরবর্তী মৌসুমে এখানে বেড়াতে আসাটা জাদিপাই যেতে হবে বান্দরবান উপজেলা থেকে বগালে এবং তারপর কেওকারং পাহাড় চূড়ায়। কেওকারং পাহাড় থেকে ১৫ থেকে ২০ মিনিটের দূরত্বে থাকা পাশিং পাড়া খাড়া পথে ৪০ মিটার হাঁটলে জাদিপাই জলপ্রপাত পৌঁছে যায়। মনোরম দৃশ্যগুলো কেন দেখতে চান। তারপর যেতে পারেন নাফাখুম রোমাত্রি। কি অদ্ভুত অদ্ভুত নাম, যেগুলো দেখা যায় থাইল্যান্ডে, বার্মাতে, যে এখানে সবচেয়ে বেশি ইউজ হয়। তারপর নাফাক খুমের মনে হচ্ছে জলপ্রপাতগুলোর একটি। স্থানীয় লোকজন এদিকে রোমাক্রি জলপ্রপাত বলে থাকে। এখানে একবার ভ্রমণ করলে ভ্রমণকারীরা বারবার আসতে চায়। লোকেরা একে বাংলাদেশের নায়াগ্রা জলপ্রপাত বলে আখ্যাত করে। সাঙ্গু নদীর থেকে নৌকা নিয়ে রোমাক্রি হয়ে নাফাখুমে যেতে হয়। এই যাত্রাপথে তিন্দুরাজ পাথর এবং পদ্মঝিরিও দেখা যায়। বর্ষাকালে নদীতে পানির প্রবাহের অনেক চাপ থাকে। অধিকাংশ ক্ষেত্রে নাফাখুম যাওয়ার জন্য কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতিও পাওয়া যায় না। অন্যদিকে শীতের মৌসুমে পানির স্তর অনেক নিচে থাকে, নৌকা নিয়ে যাওয়া যায় না। তদনুসারে নাফাখুম ভ্রমণের সর্বোচ্চ সময় বর্ষাকালের পরে এবং শীত মৌসুমে শুরু হওয়ার আগে। আপনারা গিয়ে ঘুরে আসতে পারেন। আমরা বান্দরবনে এসে গেলাম এবং আমরা বান্দরবনের এসে নীলাচলে প্রথমে দেখলাম আর কি। আপনারা আমাদের সাথে থাকেন, নীলাচলের ঘুরে ঘুরে দেখানোর জন্য আমার সাথে আপনারা থাকেন। আশা করি ভালো লাগবে।
নীলাচল অনেক সৌন্দর্যের লীলাভূমি, অপরূপ সৌন্দর্যের লীলাভূমি। দাদা আমার অনেক সিনিয়র, অনেক খ্যাতিমান সঙ্গীত শিল্পী। আমরা আমাদের সংগঠনের মাধ্যমে পেয়েছি আর কি দাদাকে। সংগঠন যদি না করতাম এই দাদার সাথে জীবনে কখনো পরিচিত হতো না। কেন বলবে কাকালে অন্য বুদ্ধি আমি থাকতেন না। হ্যাঁ আমাদের দেখেন না প্রত্যেক বছর মিউজিক কম্পিটিশনে বিচারক মিউজিক কন্টিনিউ 5-7 বছর ওরা করছে, আমাদের সারা করিনি। এখন আমরা নীলাচলের অপূর্ব সৌন্দর্য, আমাদের প্রাকৃতিক সৌন্দর্য, মেঘে প্রাকৃতিকের সাথে মেঘে পাহাড়ে সূর্যের রশ্মির খেলাগুলো আমরা দেখতেছি। খাগড়াছড়ি দিয়ে যেতে হয় রাঙামাটি থেকে, ঠিক আছে। এই অপূর্ব সৌন্দর্য আমাদের দেশে অনেক সুন্দর। দেশের বাইরে যারা দেখেন আমাদের এই অপূর্ব সৌন্দর্য দেশে দর্শনীয় স্থানগুলো দেখার এই নীলাচলের অনেক দর্শনার্থী। এটাই মেইন পয়েন্ট নীলাচলের।
না না মুসলিম না, মুসলিম না। আমার মনে হচ্ছে আমার এখানে আসাটা উচিত হয় নাই। অবশ্যই আপনি ছাড়া তো হবে না ভাই। দিদি একটু করে এদিকে একদিকে, হ্যাঁ এই তো ওকে এসে গেছি আমরা সবাই। ভিডিও না এই তো বাংলাদেশ বেতার টেলিভিশন বৌদ্ধ শিল্পী সংস্থার কর্মকর্তাবৃন্দ বান্দরবান জেলা শাখার কমিটি গঠন পরবর্তী আমরা নীলাচলে বিভিন্ন স্পট উপভোগ করছি। আমরা সকলেই আজকে পরম আনন্দে প্রীত হয়ে এই যে অন্তরের মধ্যে আমাদের যে একটা সুখস্মৃতি জাগরুক হয়েছে সেটা আমৃত্যু, এটা আমাদের মনের মধ্যে থাকবে। এই বন্ধন অটুট থাক, সমৃদ্ধি প্রাপ্ত হোক। জয় গুরু, জয় গুরু, সাধু সঙ্গ, সাধু সঙ্গ, সাধু সঙ্গ। যেদ্দুর আছে যারা যারা ইয়ান কি নাম দেয় মন্দিরে? হ্যাঁ হ্যাঁ, তারপর এখানে এখন প্রিন্সিপাল বানতে কে আছে? বানতেন নাম হচ্ছে কি ও আমাদের বাঙালি বানতে নাকি? হ্যাঁ বাঙালি বানতে, বাঙালি বানতে না। আচ্ছা, এটা সার্বজনীন আমাদের বড়ুয়াদের আর কি নাকি? হ্যাঁ বড়ুয়াদের বুদ্ধ। আচ্ছা ঠিক আছে।
তুমি তো চন্দ্রজ্যোতি বলতে না? উনি কোথায়? চন্দ্রজ্যোতি বলতে মারা গেছে। বাবা কাজটা তোমার বাবার পাশে রাখো। না লাগবে না, আমি জাস্ট করলাম। কয়রুম দরকার? হ্যালো, আচ্ছা আচ্ছা না নামুন না দেবেন। হ্যাঁ ধরুন দিদি ধরুন। ওকে, থ্যাংক ইউ। বান্দরবনের একটা স্বর্ণ জাতিতে আমরা এখন স্বর্ণ জাতিটা দেখব এবং অনেক সুন্দর দেখা যাচ্ছে, গেটটা অনেক সুন্দর। আমরা রাস্তা দিয়ে আসছি, আমরা আমাদের এই গাড়ি হয়ে আমি বিস্তারিত বলবো স্বর্ণ জাতি সম্বন্ধে। আমাদের মধ্যবর্তী আছে অনেক বড় একটা মধ্যবর্তী করে আমরা আমাদের আমরা সম্পূর্ণ একটা থাই
মনোরম দৃশ্য। বানটা আছে? বানটা নাই? বিদেশি স্টাইলের করেছে অনেক সুন্দর করে। আমাদের লালান্দাও আছে আমাদের সাথে। ভিডিও করতেছি না, বন্ধ তো লাগবে না তো, মানে এইভাবে জাস্ট এইভাবে একটু বলো, জোরে বলো না। কেউ হম, তুমি কি করো? কোথায়? হ্যাঁ, ইয়েসিতে। তোমার বাড়ি কি বান্দরবনে? এখানে? আচ্ছা আচ্ছা, এই মন্দিরটা কে করছে? এটা আমাদের মন্ত্রী সাহেব বীর বাহাদুর। আচ্ছা, এখানে যিনি ভান্তে আছেন ওনার উনি নাম কি ভান্তের? প্যান হাও অং। আচ্ছা, এত সুন্দর একটা আমাদের এই যে মন্ত্রী সাহেব বীর বাহাদুর না, আমাদের বীর বাহাদুর সাহেব এত সুন্দর যে একটা এই যে এই দর্শনীয় একটা যে কি অপরূপ সুন্দর। তুমি কি দেশের বাইরে কখনো গেছো? কোথাও গেছো? যাই নাই, আমি গেছি। আমি অনেক দেশে ঘুরছি, যেমন থাইল্যান্ডে গেছি, ভিয়েতনামে গেছি, লাওসে গেছি, কম্বোডিয়াতে গেছি, জাপানে গেছি, ঠিক আছে, সিঙ্গাপুরে গেছি, মালয়েশিয়াতে গেছি। এই ঠিক সেম, মানে এই রকমই একেবারে পুরো। আর এটা মনে করো আরো বেশি সুন্দর লাগতেছে কেন জানো? এই সামনে সব সবুজের অরণ্য, ঠিক আছে না? সবুজের অরণ্যের মধ্যে যখন গোল্ডেন কালারটা পড়ছে আরো বেশি ফুটে উঠেছে। থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ। অনেক। এটা কি 100 ফিট না বুদ্ধটা? 100 ফিট, 100। মামা ওইদিকে আসো, আসো আসো, চলে আসো, আসো 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 আসো। বাহ বাহ, আসো 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 আসো।
Good. Good. ভিউয়ার্স, ধন্যবাদ আমার চ্যানেলটি আপনারা দেখার জন্য এবং যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, আমি আশা করব আপনারা সাবস্ক্রাইব করে আমাকে আরও নতুন ভিডিও বানানোর সুযোগ দেবেন এবং আমার সাথে থাকবেন। আপনারা একজন সাবস্ক্রাইব করলে আরেকজন দেখার সুযোগ পাবে। তাই আমার ব্রিটিশ চ্যানেলের পক্ষ থেকে আবারও আপনাদেরকে স্বাগতম, শুভেচ্ছা এবং প্রণাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জোরে মারো নাই কি না ছাড়ি দিবেন তো লাগাইনো রাখিবেন লাগাই রাখার সিস্টেম নেই, আমি দেখাবো। এগুলো তো একটু বাজে, দাঁড়াও আমি মারবো এবার। ছবি তুলো, স্টিল ছবি, স্টিল। Sekarang menjam wajah anak orang mana le?